এবং জামাত যে 1971 সালে মানবতা বিরোধী অপরাধ করেছিল তার বিচার হবে না? যে জামাতকে যে কারণে নিবন্ধন বাতিল করা হয়েছিল, জামাতকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ সরকার পতনের আগে আগে, মানে 2024-এর 1 অগাস্ট একটা নির্বাহী আদেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়। তারপর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, পতন ঘটলে পর আবার একটা নির্বাহী আদেশে জামাত তাদের বৈধতা ফেরত পায়। সব কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছু কিন্তু ঘটে যাচ্ছে। আবার যে সরকার জামাতকে তার বৈধতা ফেরত দেয়, মানে এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারই আবার আরেকটা নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে, ওটাও নির্বাহী আদেশে। তো এবং এই নিষিদ্ধ করার পরে নির্বাচন কমিশন আবার আওয়ামী লীগের নিবন্ধনকে স্থগিত করে। এই জিনিসটা আবার আমি বুঝি না, ঠিক মতো বুঝি না। কেন যে নির্বাচন কমিশনের কোনো রাজনৈতিক দলের নিবন্ধন স্থগিত করার কোনো বিধান আমি খুঁজে পাইনি আরপিওতে। আমি যতটুকু পড়েছি ওইখানে হয় আপনি একটা রাজনৈতিক দলের নিবন্ধন গ্রহণ করবেন অথবা বাতিল করবেন, কিন্তু স্থগিত করার কোনো অপশন আছে আমি দেখিনি। তো কোন ধারা বলে, কোন আইনে নির্বাচন কমিশন স্থগিত করার সিদ্ধান্ত নিল এটা আমি বলতে পারবো না। হয়তো আমার জ্ঞানের ঘাটতি আছে, যদি কেউ আমাকে বলে দেন আমার উপকার হবে আর কি। যাই হোক, মানে আমি একটু হাসলাম এই কারণে, এই যে নিষিদ্ধ হওয়া, আবার নিষিদ্ধ বৈধতা ফিরিয়ে দেওয়া, আবার আরেকজনকে মানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা, আবার তাদেরকে বিচার করা। আওয়ামী লীগকে কিন্তু বিচার করা হবে কেন? আওয়ামী লীগ 24-এ গণহত্যা চালিয়েছিল, মানবতা বিরোধী অপরাধ করেছিল, অবশ্যই বিচার হবে, হতেই পারে। তাহলে জামাত যে 1971 সালে মানবতা বিরোধী অপরাধ করেছিল তার বিচার হবে না? এই প্রশ্ন আবার কেউ করে না, কারণ এই প্রশ্ন করা নিষেধ। নিষেধ মানে কি, মানে কোনো আইন করে নিষেধ নয়, বাট এটা যে পরিস্থিতি চলছে সবাই জানে এই প্রশ্নটা করলে ঝামেলা হতে পারে, এই প্রশ্নটা আবার কেউ করে না। তো যদি করতো, যদি আইন প্রকৃতপক্ষে সবার জন্য সমান হতো, তাহলে কি হতো? যখন আপনি আওয়ামী লীগের বিচার করবেন 2024-এর কর্মকাণ্ডের জন্য, তখন একই সঙ্গে আপনি 71-এও জামাতের কর্মকাণ্ড নিয়ে বিচার করবেন। তখন আওয়ামী লীগ আমার জামাতের কর্মকাণ্ডের বিচার হয় না এই কারণে যে তখন এই ট্রাইব্যুনালের এই বিচারের ক্ষমতাটা ছিল না। এখন এই ক্ষমতাটা বা ট্রাইব্যুনালের ক্ষমতা বৃদ্ধি করছে কিন্তু এই বর্তমান সরকার। বর্তমান সরকার ট্রাইব্যুনালকে একটা ক্ষমতা দিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে যদি তার বিরুদ্ধে এরকম কিছু প্রমাণ পাওয়া যায়। তো যেহেতু একটা নতুন ক্ষমতায় ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে, তাহলে এই ট্রাইব্যুনালে জামাতের বিষয়টা আসবে না কেন? জামাত তো কিছু মানবতা বিরোধী অপরাধ করেছে, এই দলটাই করেছে, এই নামেই ছিল দলটার, তো তাহলে সেটাকে কেন বিচারের আওতায় আনা হবে না? এই প্রশ্ন কেউ করে না, এই প্রস্তাবও কেউ দেয় না। হয়তো সরকার পাল্টে গেলে আবার কী হয় কে জানে, এটা আমরা বলতে পারবো না। সরকার পাল্টে গেলে নতুন যে সরকার আসবে তারা যদি তাদের জন্য জামাতকে হুমকি মনে করে, তাহলে তো জামাতকে নিয়ে আবার একটা এরকম ট্রাইব্যুনালে মামলা উঠবে, আবার কিছু একটা হবে। এই দেশে ভাই সবই সম্ভব।